বহু বছর ধরে শিল্প পিপাসু মানুষের মনকে উদ্বেলিত করে চলছে একটি ছবি, যার নাম মোনালিসা। পাশাপাশি এর রহস্যময়তা সৃষ্টিশীল মানুষদেরকে ভাবিয়ে তুলছে আজও। কিন্তু কিসের এত রহস্য একটি ছবি নিয়ে, তাই আজ তুলে ধরব এই ভিডিওতে। প্রায় 500 বছর পুরনো একটি ছবির রহস্যময় হাসিমাখা মুখ এখনও মানুষকে মুগ্ধ করে চলেছে। বলছি ভুবন বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার কথা। রহস্যময় হাসির কারণে কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ায় আলোচনার বিষয় মোনালিসা। বহু শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত শিল্পী এবং লেখকের অনুপ্রেরণা যোগায় এই শিল্পকর্ম। মোনালিসা খুব পরিচিত একটি নাম, যে নাম জুড়ে রয়েছে হাসি। তবে এ কোনো সাধারণ হাসি নয়, এটি এক রহস্যময় ভুবন জোড়ানো হাসি। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার এই ছবিটি সারা দুনিয়ার মন কেড়ে নিয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বিজ্ঞান বা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার প্রতিভা দেখাননি। তার শিল্পকর্মগুলো ছিল অসাধারণ, রহস্য পরিপূর্ণতা এই অসাধারণ সৃষ্টি মোনালিসার ছবিটি। মোনালিসা ছবিটি ছিল লিওনার্দো দা ভিঞ্চির সব থেকে প্রিয় একটি ছবি। এই কারণে লিওনার্দো দা ভিঞ্চি যখন যেখানেই যেতেন সঙ্গে করে এই ছবিটি নিয়ে যেতেন। তিনি যখন এই ছবিটি আঁকতে শুরু করেন তখন তার বয়স ছিল 51 বছর। এখনও মানুষের কাছে মোনালিসা রহস্যময়। অবাক করার মতো বিষয় হলো, মন করা হাসির জন্য কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ার আলোচনার বিষয় ছিল মোনালিসা। কিন্তু এই মায়াময় হাসি মুখের ছবিটি এমন কিছু রহস্য আছে যা হয়তো আমাদের অজানা। যেমন এই ছবিটির নাম, এটি একটি উচ্চারণগত ভুল। এর সঠিক নাম হলো মোনা লিসা, যার অর্থ মাই লেডি। 16 শতকের শুরুতে লিওনার্দো দা ভিঞ্চি যার ছবি আঁকেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ছিল। অনেকে বলতেন নারী ও পুরুষ উভয় এই ছবিটির মডেল হয়েছিলেন। তবে মোনালিসা আসলে ফ্লোরেন্টাইনের এক রেশম ব্যবসায়ীর স্ত্রী লিসা দেল জিওকান্ডো। 1519 সালে লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর পর ফরাসি রাজাদের ব্যক্তিগত সংগ্রহের ছবিটি রাখা হয়। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন বোনাপার্টের শোয়ার ঘরে জায়গা হয় মোনালিসার। 1815 সালে জনসাধারণের দেখার জন্য এই চিত্রকর্ম রাখা হয় প্যারিসের লুভর মিউজিয়ামে। অগণিত বিজ্ঞানী ও ইতিহাসবিদ এই শিল্পকর্মের উপর বিশ্লেষণ করেছেন, পেয়েছেন বিস্ময়কর সব তথ্য। 2008 সালে মোনালিসার হেয়ালিপূর্ণ হাসির রহস্য ভেদ করা হয়। ছবি আঁকার একটি কৌশলের নাম স্ফুমাটো। ভিঞ্চি ঝাপসা এক ধরনের এফেক্টের তৈরি করতে রঙের পাতলা অনেকগুলো স্তর তৈরি করতেন। এর ফলে ছবিতে সৃষ্টি হতো এক ধরনের রহস্যময়তা। শিল্পের ইতিহাসে মোনালিসা কেবল প্রশংসাই লাভ করেনি, বরং অগণিত শিল্পীকে বৈচিত্র্যপূর্ণ কাজ করতে অনুপ্রাণিত করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।